দিনই 1941 সালে বাংলায় 1348 বঙ্গাব্দে তিনি কলকাতায় প্রয়াত হন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জানি, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাঙা। আজ আমরা দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিআইসিবি পাবলিক হাই স্কুল একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এবং সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত পরিচালক, চিত্রশিল্পী ও দার্শনিকের ছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলায় 1248 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের প্রতি এক নিবিড় টান ছিল। শৈশবকালে একাকিত্ব, নিঃসঙ্গতার জন্য তিনি প্রকৃতির আরও সন্নিকটে যান। তার লেখা গান, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও ছোট গল্প বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলে। তিনি 1913 খ্রিস্টাব্দে তার লিখিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যা তাকে বিশ্বের দরবারে এক অন্যতম স্থান দিয়েছে। তিনি 1919 খ্রিস্টাব্দে নাইট উপাধি দ্বারা সম্মানিত হন, কিন্তু ইংরেজদের নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। আজ এই প্রয়াণ দিবসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হবে। আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকাকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ উদ্বোধনের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ করছি। নবম শ্রেণীর ছাত্রীগণ শ্রাবণের ধারা মতো গানে এক নৃত্য পরিবেশন করবেন। শ্রাবণের ধারার মতো পরক ঝরে শ্রাবণের ধারার পরক ঝরে তোমারি সুরটি মুখের পরে বুকে
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণ নিশীথের জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। এক নৃত্য পরিবেশন দেখলাম। এরপরে আসতে চলেছে নবম শ্রেণীর ছাত্রীগণ পুষ্পিতা এবং শিল্পী। জাগরণে যাইবে খবরে আখি হতে ঘুম নীল ভরে কে নীল ভরে মোড়ে মোড়ে জাগরণে যাইবে খবরে ছায়া লাগে ফিরে একা একা পাখি পিপাসী নারী দেখা ছায়া লাগে ফিরে একা একা পাখি পিপাসী নারী দেখা তারি বাসি ওগো তারি বাসি তারি বাসি বাজে হিয়া পড়ি মোড়ি মোড়ি জাগরণে যাইবে খবরে। লাগে তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজারে কানে লাগে তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজারে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছাড়া ছানা আখি পাতে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছাড়া ছানা আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ঘড়ি মোড়ি মোড়ি জাগরণে যাইবি খবরে আখি হতে ঘুম নীল হরে নীল হরে মোড়ি মোড়ি জাগরণে যাইবি খবরে। থ্যাংক ইউ। এক গান শুনলাম আমরা। এরপর আমাদের পরবর্তী নিবেদন একটি আবৃত্তি, যার পরিবেশনায় পঞ্চম শ্রেণীর ছাত্রী অম্বিকা এবং অর্পিতা। আমি আজ কানাই মাস্টার পুরোপুর বিড়াল ছানাটি আমি ওকে মারি ঘুমাবে মিছি মিছি বসে নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না অত মন তো আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখাপড়ায় ভারী হেলা আমি বলি চা ছা যা ছা ইয়া ও কেবল বলে
প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটু শোনে, মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়ুই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত আমি বলি চ ছ জ ছ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখ পানে। অমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। আমি বলি চ ছ জ ছ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। ধন্যবাদ। এক আবৃত্তি শুনলাম আমরা। এরপর আমাদের পরবর্তী নিবেদন একটি নৃত্য। এর পরিবেশনায় নবম শ্রেণীর ছাত্রী শীর্ষা এবং পুষ্পিতা। আমাদের পরবর্তী নিবেদন এক সঙ্গীত। এর পরিচালনায় নবম শ্রেণীর ছাত্রী নিশা দাস।
নাচ দেখলাম আমরা। এরপর আমাদের পরবর্তী নিবেদন পঞ্চম শ্রেণীর ছাত্রী অর্পিতার দ্বারা এক আবৃত্তি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ফুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এপারেতে ছোট গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে। ধরা বালে চলে যা, কোনো দিকে নাহি যা, ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধাম কুলেতে এসে। যত চাও তত লও, তরুণী পরে আর আছে আর নাই, দিয়ে
গিয়েছি ঘুরে এতকাল নদী কূলে যাহা লয়েছি ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে দিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। এক আবৃত্তি শুনলাম। এরপর পরবর্তী নিবেদন এক নাচ, যার পরিচালনায় পঞ্চম শ্রেণীর ছাত্রী অম্বিকা এবং অনুষ্কা। দেখলাম আমরা। এরপর আমাদের শেষ নিবেদন এক নাচ, যার পরিচালনায় একাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী। सुरभ
আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আজ 22শে শ্রাবণ, অশ্রুর মতো একরাশ মেঘ বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে। 1941 সালে 22শে শ্রাবণ, ঝড়ো ঝড়ো অথচ মুখো বাদল দিনে চিরভাস্বর রবি আমাদের ছেড়ে চলে গেলেন অস্তাচলে। ভেজা মাঠ ঘাট শহর গ্রাম সবাই করি আজ স্মরণ, আজ সেই বিষণ্ণ দিন 22শে শ্রাবণ। বৃক্ষ সমান উচ্চ তুমি, শীতল তোমার ছায়া, সূর্য সমান কিরণ তুমি, চন্দ্র আলোক মায়া। সাত সমুদ্রে ঢেউ যে তুমি, সপ্ত সুরের বিনে, সাত রঙেতে স্বপ্ন দেখাও ঘুম ভাঙানোর দিনে। তাই আজ আমাদের সকলের স্মরণের কবি, তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি ডিআইসিবি পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে। জানাই তাকে শত কোটি প্রণাম। ধন্যবাদ। তোমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, শুভদীপ স্যার এক্ষুনি তোমাদের সুন্দর একটি গান পরিবেশন করে শোনাবেন।
ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি সকাল বেলা সে দাঁড়িয়ে আছো তুমি সকাল বেলা সে দাঁড়িয়ে আছো তুমি ঘর ভরা মন শূন্য জানি নাই তুমি এলে আমার ঘরে যে দুয়ার দুলি জানি